মাগুরা আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাশেমুর রহমান শ্রাবণ। শ্রাবণ, শুধুমাত্র হিটু শেখের শাস্তি হলো, এ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কি বলছেন এবং অন্যান্য ৩ জন আসামি খালাস পেলেন, তারা এখন কোথায় অবস্থান করছেন, তাদের কি বক্তব্য আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন যে আজ সকাল 8:30টার দিকে কিন্তু এই যে অভিযুক্ত যে 4 জন তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছিল। তারপর 9টার পরপরই তাদেরকে দায়রা জজ আদালতে হাজির করা হয় এবং হাজির করার পরপরই খুব অল্প সময়ের মধ্যেই এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। যেমনটি বলছিলেন যে প্রধান অভিযুক্ত যে হিটু শেখ, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাদবাকি যে 3 জন আসামি তাদের খালাস দেওয়া হয়েছে। তো এখানে যে আইনজীবী, রাষ্ট্রপক্ষের যে আইনজীবী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তারা যে প্রধান অভিযুক্ত হিটু শেখ যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই বিষয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি আর আর যে 3 জন রয়েছেন, তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মামলার যে আইনজীবী, রাষ্ট্রপক্ষের যে আইনজীবী, তিনি বক্তব্য দিচ্ছেন। আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পরবর্তীতে আজকে রায় প্রদান। ধন্যবাদ। চাঞ্চল্যকর, জনগুরুত্বপূর্ণ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে। এখন যিনি মামলার বাদী, তিনি বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন। দেখুন, প্রথমত আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে, কাজে স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি আমাদের দায়িত্ব হচ্ছে স্টেটের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। আমি বলেছি যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন, সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথা নিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আইনজীবী দেওয়া হয়েছিল, সেই তিনি এই মুহূর্তে জানালেন যে তারা এই রায়ে সন্তুষ্ট, কিন্তু বাদবাকি যে 3 জনের রায় যাদেরকে মুক্ত করা হয়েছে তাদের ব্যাপারে তারা মামলার নথি সংগ্রহ করে উচ্চ আদালতে আপিল করবেন, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছেন। তো এরপরে যে 3 জন যাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তাদেরকেও অভিযুক্তের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে হয়তো মুক্ত করা হবে। তো এই ছিল আমার কাছে মাগুরা থেকে সর্বশেষ তথ্য। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ।